ছাঙ্গু লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লেকের উচ্চতা 12,313 ফিট। প্রচণ্ড গরমে যখন আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, সে সময় ঘুরে আসতে পারেন ছাঙ্গু লেকে, যেখানে সারা বছর বরফ থাকে এবং ঠান্ডা থাকে। ছাঙ্গু লেকে এনজয় করতে পারবেন লেকের ভিউ দেখে এবং 14,000 ফিট উচ্চতা রোপওয়েতে চড়ে, যেখান থেকে পুরো ছাঙ্গু লেকের ভিউ দেখতে পাবেন। ছাঙ্গু লেকে আসতে হলে প্রথমে আপনাদের আসতে হবে গ্যাংটক। গ্যাংটকে আসলে যে জায়গাটি আপনাদের খুবই ভালো লাগতে পারে সেটা হলো এমজি মার্গ। থাকতে পারবেন এমজি মার্গের আশেপাশে এই ধরনের হোটেলে। সবশেষে রোপওয়েতে চড়ে পুরো গ্যাংটক শহরটি দেখে নিতে পারবেন। শুভ সকাল। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন গাড়িতে উঠেই আমরা আমাদের সব ট্যুরমেটরা কতটা খুশি, বিকজ অফ আজকে আরেকটি নতুন জায়গায় যাচ্ছি। আজকের গন্তব্য ছাঙ্গু লেক। গ্যাংটক থেকে মাত্র 45 কিলোমিটার দূরত্বে এই ছাঙ্গু লেক। যাওয়া আসা মিলিয়ে হয়তো 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে। 2 ঘন্টা জার্নি করলেই পেতে পারি হয়তো সাদা বরফ, আর ভাগ্যে যদি থাকে পেতে পারি স্নোফল। আমরা বাংলাদেশি, তাই শুধুমাত্র ছাঙ্গু লেকে যেতে পারবো, নাতুলা পাস যাওয়ার কোনো পারমিশন পাবো না। আর যদি ভারতীয় নাগরিক হন যেতে পারবেন চায়না বর্ডার, ভারতীয় বর্ডারের পাশে বাবা মন্দির পর্যন্ত। ছাঙ্গু লেক থেকে যেতে আমাদের পারমিশন নিতে হবে। সেই পারমিশন পেপার শো করতে হয় 3rd মাইল নামক চেকপোস্টে, যেটাতে আমরা এখন আছি এই জায়গাটিতে। আর আমাদের এখন গাইড যাচ্ছে পারমিশন আনার জন্য। পারমিশনের জন্য গতকালেই আমরা সব কাগজপত্র দিয়ে দিই ট্রাভেল এজেন্সিকে। তো এখানে এন্ট্রি ফি পড়েছে আমাদের 10 রুপি করে, যে পেয়ে গেলাম আমরা পারমিশন। আপনাদেরকে বলে রাখি, ট্রাভেল এজেন্সি যদি আপনারা নেন তাহলে সুবিধা পাবেন। ও হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো ছাঙ্গু লেক যেতে অবশ্যই আপনারা গাইড হায়ার করবেন। গাইড ছাড়া ছাঙ্গু লেকে যেতে পারবেন না। সিকিম ট্রিপটা যদি আপনারা এজেন্সির মাধ্যমে করেন অনেক ক্ষেত্রেই খরচ কম হবে আর ঝামেলাও কম। আমাদের সম্পূর্ণ ট্রিপটা অ্যারেঞ্জ করেছে সিটার হলিডেজ, যাদের নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো, আপনারা পেয়ে যাবেন। আপনি যদি ভারতীয় নাগরিক হন অথবা বাংলাদেশি নাগরিক হন, নিজের মতো আপনি কাস্টমাইজ করে ট্যুর নিতে পারবেন। একটা বিষয় খেয়াল করলাম, সিকিমের এক একটা জায়গায় এক এক ধরনের রাস্তার কন্ডিশন সবখানে কিন্তু ভালো না, কমফোর্টেবলও ছিল না। কিন্তু গ্যাংটক থেকে এই ছাঙ্গু লেকে যাওয়ার রাস্তাটা খুবই এনজয়েবল। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ। लगता मुझे गाली दिल का मंजर खाली खाली। রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গাড়ি যত আমাদের উপরের দিকে যাচ্ছে মনে হচ্ছে আমরা মেঘের মধ্য দিয়ে যাচ্ছি। আর রাস্তার পাশে যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রিচুয়াল ফ্ল্যাগ, মিন্স ধর্মীয় পতাকা। এই ফ্ল্যাগগুলো যেই যে স্থানে আছে সেখানে ভাববেন বিপজ্জনক জায়গা। সো এই ফ্ল্যাগগুলো দেখে খুবই ভাল লাগছে যে এই পাশে বিপজ্জনক জায়গা, আমরা যাচ্ছি একদম পাহাড়ের পাশ দিয়ে। আর দেখেন সারা পথে কত ফ্ল্যাগ, আর এই ফ্ল্যাগগুলোতে লেখা আছে মন্ত্র, যেটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মন্ত্রগুলো লেখা। আর যেখানে যেখানে রাস্তার যেখানে যেখানে বিপজ্জনক সেখানে সেখানে এই ফ্ল্যাগগুলো দেয়া। সারা দীর্ঘ পথ জুড়ে আমরা দেখতেই পাচ্ছেন যে কতটা পথ জুড়ে এই ফ্ল্যাগগুলো দেয়া আছে। মিন্স এই জায়গাগুলো খুবই বিপজ্জনক। তো তারপরও প্রে করছি
যাতে সুন্দর মতো আমরা পৌঁছে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন লাল, নীল, সাদা, তো তবে আমার কাছে সাদা ফ্ল্যাগটি দেখলেই যেন খুবই শুভ্র একটা ভাব লাগে, খুবই ভাল লাগে। আর আমি এখন আছি মানে গাড়ির সবচাইতে সামনে, যেখান থেকে রাস্তার পুরো ভিউটা এত অসাধারণ করে দেখা যায়, মানে সত্যি আমি খুব খুব মানে আনন্দ ফিল করি যে পুরো রাস্তাটা আমি এভাবে দেখতে পাচ্ছি। গ্যাংটক থেকে চাঙ্গুলিক যাওয়ার পথে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, বাট আমরা আজকে কিছুই দেখতে পাইনি বিকজ অফ মেঘের জন্য। দেখতেই পাচ্ছি আমরা এখন সাঙ্গুলিকের কাছাকাছি একটা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখেন পাহাড়ের মাথায় মেঘ, অল্প অল্প বরফও দেখা যাচ্ছে, আশেপাশে বেশ কিছু দোকানপাটও দেখা যাচ্ছে, যদিও তেমন কোনো বরফ নেই। বাট এখন আমরা আছি 0 টেম্পারেচারে। এখানে বসে থাকতে মানে অসাধারণ লাগছে। চারপাশে এত সুন্দর, এত সুন্দর, এত উচ্চতায় আমরা আছি, ভাবতেই অবাক লাগছে। তো আমরা এখন চলে যাচ্ছি লেকের কাছাকাছি। এই চলে আসলাম লেকের পাশেই, দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি ইয়াক, যেগুলোতে চড়ে লেকের আশেপাশে আপনারা ঘুরতে পারবেন। এখানে শর্ট রাইড এবং লং রাইড দুটোই আছে। যিনি এই রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়েছি। এটা হলো নাতুলা পাস বাবা মন্দির যাওয়ার যেখান থেকে পারমিশন নিতে হয়, সেটা বাংলাদেশিদের জন্য নয়, অনলি ভারতীয়দের জন্য। সো আমি এখানে ঢুকে পড়েছি, দেখতে আমার খুবই ভালো লাগছিল। বুঝিনি, তো আপনাদেরকেও দেখাচ্ছি। তো ভাবতেই অবাক লাগছে 12,000 ফিট উচ্চতায় এসে এরকম একটা বড় লেক দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগার মতো একটা প্লেস, বাট প্রচণ্ড ঠান্ডা। নিয়ে আসিনি হ্যান্ড গ্লোভস, যাও একটা পেয়েছি, একটা নিয়ে আসছি, একটা নিয়ে আসিনি। বাট আমার হাত পুরো লাল হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন স্মৃতির ডায়েরিতে রাখার জন্য কিছু ফটোশ্যুট করছি আর আমাদের ট্যুরমেটদের সাথে। খুবই ভালো লাগছে। আর এখন যাচ্ছি আমরা রোপওয়েতে চড়ার জন্য, যেখান থেকে টিকিট নিতে হবে 360 রুপি করে। এখানে ড্রেস পরে ছবি তোলারও অপশন আছে। আপনারা চাইলে সিকিম ড্রেস পরে এখানে আপনারা ফটোশ্যুট করতে পারবেন লেকের আশেপাশে। আর কিছু লোকজন এখানে আগুন পোহাচ্ছে, আমিও হাতটা একটু এগিয়ে দিলাম। খুবই ঠান্ডা, দেখতে পাচ্ছেন আমার হাতটা কতটা লাল হয়ে গেছে, মানে প্রচণ্ড ঠান্ডা বলতে প্রচণ্ড। টিকিট নেওয়া হয়ে গেছে। ওকে, টিকিট। রোপওয়েতে করে আমরা রোপওয়ে স্টার্ট করেছি। আমাদের সঙ্গে আমাদের আরও 3জন আমাদের সহযাত্রী আছেন আমাদের। ওনারা হচ্ছে বেসিক্যালি আসছেন দার্জিলিং থেকে। আমরা একসাথে যেহেতু টিকিট করেছি, ওনারা আমাদের সাথে একটা কারে আসছেন। আমাদের আরও একটা কার আছে পিছনে, ওখানে আমাদের আরও 6 জন আমাদের সহযাত্রী আছেন। তো আমরা এখন স্টার্ট করেছি, আমরা রোপওয়েতে স্টার্ট করেছি। অ্যারাউন্ড 20 মিনিটস আমরা এখানে থাকবো রোপওয়েতে। অ্যাকচুয়ালি রোপওয়ের প্রধান আকর্ষণটা হচ্ছে আমরা টোটাল ভিউটা এখান থেকে দেখতে পারবো। বাট আজকে এত কুয়াশা, এত ক্লাউডি, আজকে কিন্তু বাইরে তেমন কিছু দেখা যাচ্ছে না। সো আমরা আসছি এখানে সবাই, আমরা দেখি আরও উপরে গিয়ে কী হয়। আমরা একদম টিপ অফ দ্য হিল যাবো, অ্যারাউন্ড 14,000 ফিট উপরে যাবো আমরা। তবে এখানে আমরা যেহেতু এটা ক্লোজ ডোর, এখানে তেমন ঠান্ডা মনে হচ্ছে না এখানে। বাট কিন্তু এখানে আমাদের যে বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। এখন টেম্পারেচার আই থিঙ্ক 1-2 ডিগ্রি লাইক দ্যাট। সো if you just say anything, you can say just that. Yeah, we wish if the weather would have been clear. যদি একটু ওয়েদারটা হ্যাঁ ভালো থাকতো তাহলে আমরা আরো সিনটা একটু ভালো দেখতে পারবো, তাহলে এই রোপের এক্সপিরিয়েন্স করেন। হ্যাঁ ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। আমরা এখন 14,000 ফিট উপরে যাচ্ছি। কালকেও ছিলাম, বাট আজকের রোপওয়ে এক্সপিরিয়েন্সটা অন্যরকম। এটা যদি আরো একটু ক্লিন হতো, আরো একটু হ্যাঁ, ভিউটা ক্লিয়ার দেখতে পারতাম। বাট এখানে যেহেতু একদম cloudy। প্রচুর ক্লাউডি। 360 রুপি করে আমরা এখন যাচ্ছি আরও 2,000 ফিট উচ্চতায়। আমরা এখন
খুব দ্রুত রোপওয়েতে করে উপরে উঠে গেলাম। আর দেখতেই পাচ্ছেন একটু নিচের দিকে যেতে হচ্ছে আমাকে। আর এইখানে কোনো গাছপালা নেই, কোনো কিছু নেই, কালো কালো পাথর দেখতে পাচ্ছি। আর এই পাশে কিছু ঘাস, মরা ঘাস। আর আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি। বিকজ অফ এত উচ্চতায় এখানে শ্বাস নিতেই কষ্ট হয় মানুষের। 14 ফিট উচ্চতায়, ভাবছেন যে কতটা ডেঞ্জারাস। তো এখানে 10 মিনিটের বেশি থাকার কোনো অনুমতি নেই, আর থাকাও যায় না। যেটা প্রবলেম হয়, শ্বাসকষ্ট শুরু হয়। তো আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছি। হ্যাভ এনি টি অর কফি? Coffee. হ্যাঁ, ইয়েস। হাউ মাচ? 40 কফি নিলাম। এই ঠান্ডার মধ্যে একটু কফি অসম্ভব একটা ভালো লাগা কাজ করে। কফি খেয়ে আবার উঠে গেলাম কেবল কারে। আমাদের যা এক্সপেকটেশন ছিল কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা, চারিপাশে মেঘ। বিকজ এখানে আসতে হলে যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা প্রোটেকশন নিয়ে আসবেন। আর গরম জামা কাপড় তো অবশ্যই, হাত মোজা, পা মোজা, সব কিছুই। এখানে মেঘের জন্য আসলে আশেপাশে কোনো তাহলে খুব একটা দেখা যাচ্ছে না। থাকতে পারবেন। আমরা প্রায় 13,500 খুবই ভালো লাগলো। উপরে আছি। এখন আমরা 14,000 নিচের দিকে যাচ্ছি। 14,000 এখন আমরা পৌঁছে গেলাম কেবল এখন কারে আছি। নিচে। আর এত উপর থেকে দেখতে আসলে কিছু পাচ্ছি দেখার নামতে কথাও গিয়ে না, চোখ মানে আটকে গেল। নিচ থেকে আমরা তারপরে মেঘ দেখলে যেরকম একটা অনুভূতি হয় যে এত সুন্দর একটা দৃশ্য, নিজেকে পাখি পাখি মনে হচ্ছে। মানে অসম্ভব ভালো লাগছে। বাট ঠান্ডার কারণে খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা হলেও মোটামুটি পয়সা এনজয় করছি। যারা আসবেন পয়সা উসুল হবে, এখানে এনজয় করার মতো একটা জায়গা। ভেরি নাইস। Wow! Oh my god! ডাউনওয়ার্ড Amazing, amazing, amazing. আমার মারাত্মক টয়লেটে যেতে তাই হচ্ছে। কখন আমরা পুরো মেঘের মধ্যে। এখন ডাউনে যাচ্ছে না? হ্যাঁ, টয়লেট পাওয়া যায়। God, নিচে টয়লেট মানে जैसे माथा घुराई ओए oh, what a Hindi! What a Hindi! তো শিখো না এগুলো এগুলো তোমাদের শিখতে হবে না মাথা ঘুরা এই তো নেমে গেলাম কেবল কার থেকে। নামতে নামতে এই অখণ্ড বাতাস, বাতাস বলতে প্রচণ্ড স্পিড বাতাসের। তো আমরা এখন উপর থেকে আপনাদেরকে লেকটা দেখাই যে কতটা সুন্দর। এটা প্রায় 100 ফিট লম্বা, 100 ফিট লম্বাতে আছে। আর লেক দেখেন, এত উচ্চতায় এসে এরকম একটা লেক, এটা অবিশ্বাস্য। এটা না দেখলে, চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যায় না যে এই জায়গায় এইরকম একটা বিশাল আকারের লেক। তো খুবই এনজয় করছি। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখিয়েছিলাম আমরা ও পাশ থেকে আপনাদেরকে, আর নিচে থেকে, আর এখন দেখাচ্ছি উপরের থেকে। খুবই ভালো লাগা, খুবই এনজয়েবল একটা জায়গা। আপনারা আসবেন, সিকিম ভ্রমণ করবেন। সিকিমে দেখার অনেক অনেক কিছু আছে, যেটা বলে শেষ করা যাবে না। খুবই সুন্দর একটা জায়গা সিকিম। তবে আমরা থাকবো দীর্ঘদিন, প্রায় 12 থেকে 13 দিনের মতো। তো পুরো সিকিম আমরা ঘুরে দেখব আর আপনাদেরকে শেয়ার করব। তো আজকে এতটুকুই। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আর বেশ কিছুই দেখতেই পাচ্ছেন। এখানে একটা মার্কেট আছে, যদিও বা মার্কেটটা অনেক নিচে, ওঠানামা খুবই কষ্ট। আর সবাইকে বলি যে শরীর থাকতে, স্বাস্থ্য থাকতে অবশ্যই ভ্রমণ করে নেবেন। একসময় আপনার টাকা থাকবে, বাট আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে না। সো আগে ভ্রমণ করে নেবেন। তো আমরা এখন কিছু খাবার দাবার নিয়ে নিলাম। আমরা এখন গাড়িতে উঠেই খাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর গাড়িতে উঠে আমরা খেতে খেতে এখন যাচ্ছি। রাস্তার ভিউটা দেখেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ভাবতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে। দেখেন, তো সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্তই আপনাদের জন্য প্রার্থনা রইল, আপনারা যেন সবাই এরকম বিশ্ব ভ্রমণ করতে পারেন। আপনাদের প্রতি শুভকামনা রইল আমার। আর আজকে এতটুকুই। বাই বাই।